আমাদের আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে কারা জড়িত তাদের মুখোশ, তাদের পরিচয় উন্মোচন করতে হবে, উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। এখানে তো অনাকাঙ্ক্ষিতভাবে মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে হয়তো ততটা হয় নাই, কিন্তু যেটা হয়ে গিয়েছে এটা হওয়ার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা আরও দিন দিন বাড়বে। সো আমরা স্পষ্ট করে আহ্বান জানাই, এর পিছনে কারা, এই চক্রান্তের পিছনে জড়িত, কারা কালপ্রিট, কারা এই ষড়যন্ত্র করছে, ফ্যাসিস্টের দোসররা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে এক্সিকিউট করছে, মানি ফ্লো কোথা থেকে আসছে, এই প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে, না হলে তাদেরকে এভাবেই অনিরাপত্তায় ভুগতে হবে, বাংলাদেশের মানুষ ভুগবে। আর সর্বশেষ একটা কথা বলি, আমরা প্রশাসনের কাছে আহ্বান করব, সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন। আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা, আরেকটার বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে। সেই জায়গায় আমরা তাদের আরও অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরও প্রফেশনালিজম দেখতে চাই। যখন এই ঘটনাটি ঘটে এটা সার্জিস আলমের ঠিক বক্তৃতার আগ মুহূর্তে ঘটে। এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে হয়তো ফোনে কথা হচ্ছে, আর আমরা যারা জেলা এনসিপি নেতৃবৃন্দ আছি আমরা নিচে এসে আমাদের এইখানে এডিশনাল এসপি সার্কেল এসপি মোস্তফা সাহেব এসেছিলেন, তার সাথে আমাদের কথা হয়েছে। ডিবি অফিসার আমাদের রাজু ভাই ছিল, তার সাথে কথা হয়েছে। ওসি তদন্ত মাহবুজ ভাই এবং সদরের ওসি হাসান বশির ভাই তারপরে এসেছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারাও এখন চেষ্টা করছে বের করার বা তদন্ত চালানোর, কিন্তু আমাদের যে সময় ঘটনা ঘটে সেই সময় এখানে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না আর কি। ভাই